স্বাস্থ্য দপ্তরে পৌঁছাতে পারলেন না জেলার একাধিক আশাকর্মীরা হতাশায় এবং একরাশ ক্ষোভ নিয়ে ফিরে এলেন বাড়িতে। পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা আশাকর্মীরা স্বাস্থ্য ভবনে যাওয়ার উদ্দেশ্যে সকাল থেকে বেরিয়েছিলেন, কিন্তু দেখা গেল রাজ্য পুলিশ স্টেশনে আটকে দেওয়া হয়। এমনকি যে সকল আশাকর্মীরা বাসে করে কলকাতায় যাচ্ছিলেন তাদেরকেও মাঝপথে আটকে দেয় এবং সেখান থেকেই ফিরেই কাঁকসা ব্লকের আশাকর্মীরা পানাগড় দার্জিলিং মোড়ে বিক্ষোভ দেখায়। তাদের বিক্ষোভ দেখানোর একটাই কি কারণ, পুলিশ প্রশাসন তাদের স্বাস্থ্য ভবন ঘেরাও কর্মসূচি বানচাল করল। পাশাপাশি এলাকার স্থানীয় মানুষরা যাতে জানতে পারেন সারা রাজ্য জুড়ে আশাকর্মীদের সাথে কি ঘটনা ঘটছে। আজকের ঘটনায় রীতিমতো আশাকর্মীদের কণ্ঠরোধ করতে চেয়েছে পশ্চিমবঙ্গ সরকার ও তার পুলিশ প্রশাসন। এক প্রকার অভিযোগ করলেন আশাকর্মীরা। পাশাপাশি তারা হুঁশিয়ারি দিয়েছেন আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে যাবে। স্বাস্থ্য ভবন অভিযানকে ফিরে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে। বুধবার বিভিন্ন জায়গায় স্বাস্থ্যকর্মীদের আটকে রেখেছে পুলিশ প্রশাসন। আর এদিন স্বাস্থ্যকর্মীরা এক প্রকার হুঙ্কার দিয়ে বলছে, আগামী ২৬ নির্বাচনে আমরাও আপনাকে দেখে দেব। তবে কি এবার ২৬ নির্বাচনে প্রায় ৮৬,০০০ আশাকর্মীরা মুখ ফিরিয়ে নেবেন তৃণমূলের কাছ থেকে? সেটাই এখন প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। দিদি, আপনি মনে রাখেন 2026-এ ৮০,০০০ আশা দিদি আছি আমরা, আপনাকেও আমরা দেখে নিব। এসে ওনারকে ইশারা দিচ্ছেন, নিয়ে চলুন, আমরা যাওয়ার জন্য রাজি আছি। তো না, চলুন ওইখানে খাওয়াবে না, ওর পরিবারকে দেখে নিন, আমাদের পিছন তো ফ্যামিলি আছে, তাহলে সবাইকে দেখে নিন। তারপর উনি বলছেন ঠিক আছে, আপনারা তো অধিকারের জন্য যাচ্ছেন, আমাদেরকে উপর সে অর্ডার আছে, দিদি কী করবো, যার জন্য আপনাদেরকে বলেছি। এবার যান আপনারা বাস সিট পাওয়ার সিটে আমাদেরকে নামিয়ে, আমরা দাঁড়িয়ে এখানে এলাম। এখানে আসার পরে এই পুলিশগুলা পিছন পড়ে গেল, সবাই ঘেরাও করে নিল, আমাদেরকে চাপতে দিল। পুরো গার্ড করে রেখেছি। তোমার নাম করে গেছে নয়নদা, পুরো চাপ দিয়েছে ওসিকে, বুঝলে, বলে ইমিডিয়েটলি ছাড়তে হবে। ভাবুন একবার, যারা আশা কর্মী আছে তারা সারা মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে পুরো পরিষেবা দিচ্ছে, রাজ্য সরকারের পুরো কাজ তারা করছেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তারা কাজ করছেন, মাত্র ৫,০০০ টাকা মাইনে, ইএসআই নাই, পিএফ নেই, সদস্য কি করে? একটা মিনিমাম ন্যূনতম ১৫টা মাইনে হওয়া উচিত। যে পরিশ্রম মায়েরা করছেন, সকাল থেকে নিজের পরিবারকে ছেড়ে, সংসারকে ছেড়ে, যখনই ডাক পড়ছে ছুটে যাচ্ছে। কার বাচ্চার সমস্যা হচ্ছে, কে অসুস্থ হয়ে গেছে, কোথায় ডেঙ্গি রাখবে, কোথায় গৃহ সম্পর্ক করতে হবে, কোথায় মা অসুস্থ হয়ে গেছেন, কোথায় তার প্রেগনেন্সির জন্য কি সমস্যা হচ্ছে, ওষুধ রাখবে, সমস্ত মায়েরা করছেন সকাল থেকে ঘুরে। আর সেই সরকারের যারা কাজ করছেন পুরো ধরে রেখেছে সরকারটাকে, তাদের মাইনে নেই, তারা হাহাকার করছে। করোনার সময়তে মৃত্যু বাজি রেখে তারা বাড়ি গেছে, ওষুধ পৌঁছে দিয়েছে, তারা মাইনে পাবে না, তার সঙ্গে চলবে না। এবং সব থেকে আশ্চর্যের বিষয় দেখুন একবার, আমরা কোথায় আছি? আমরা স্বাধীনতা আন্দোলন আমি ছিল না, স্বাধীনতা আন্দোলনের সময়তে তাও এক মানুষ অধিকার ছিল, আজ মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। ওনারা যাচ্ছেন আন্দোলন করার জন্যে, ওদের প্রাপ্য পাওয়ার জন্যে। সেখানে সারা বাংলা জুড়ে সিটি সেন্টার, দুর্গাপুর বাস স্ট্যান্ড, দুর্গাপুর স্টেশন আটকে দেওয়া হয়েছে। পুলিশ, দলদাস পুলিশ, নিরজ্জ পুলিশ। আজকে যারা আন্দোলন করবে মায়েরা, যে মায়েরা সুরক্ষা দিচ্ছে, যে মায়েরা কাজ করছে সকাল থেকে পরিশ্রম করে, তারা আন্দোলন করছে অধিকারের জন্যে, তাদের অধিকার আটকানোর জন্য পুলিশকে দিয়ে আটকে দেওয়া হয়েছে। এসে বসে আছে মায়েরা, এখন কেউ থানায় ধরে নিয়ে গেছে, কোথাও পলাশজিয়া, সিটি সেন্টার, কোকো ভ্যান, মেন থানা, এনটিভিএস থানা সব ভরে রেখেছে। কি চাইছে বাংলা মুখ্যমন্ত্রী? উনি কি চাইছেন? পারবেন না। কোনো বিধায়কের সুরক্ষা নেই, এমপি সুরক্ষা নেই, মুখে কথা বলার ক্ষমতা অধিকার নেই, কোনো আন্দোলন করার ক্ষমতা নেই। মায়েরা সুরক্ষা দিচ্ছেন, তাদের আন্দোলন করার ক্ষমতা নেই, কিছু বলতে পারবেন না। চলবে কি হবে? এটা চেয়েছিলাম এই বাংলা, এবার চলতে পারে নাই হবে। এই মায়েরা হচ্ছে আসল সম্পদ। যে মায়েরা পরিষেবা দিচ্ছে সেই মায়ের অধিকারী না হচ্ছে।
তারা খেতে পাচ্ছে না বাড়িতে। তারপর আপনারা কি আন্দোলন করবেন? না আন্দোলন তো ওনারা করবেন, আমরা পাশে থাকবো। ওনারা তো আন্দোলন করছেন, আপনার পাশে আছেন। আমি খবর পেয়ে ছুটে এসেছি। পৌঁছাতে পারিনি আমরা, বাসে যেন আমরা চুরির দ্রব্য নিয়ে যাচ্ছিলাম সেইভাবে খুঁজে বাইর করে আমাদের বাস ঘোরানো হয়েছে। আবার যেখানে দাঁড়িয়ে আছি, বাসটা নিয়ে গিয়ে দাঁড়িয়ে আছি, একটা পুলিশ ভ্যান গিয়ে সামনে দাঁড়িয়েছে, আমাদের ওখানে বাসও দাঁড়াতে দেয়নি, আমাদের বেরিয়ে আসতে হয়েছে। বারবার যখন কলকাতার মানে উপর যখন বিক্ষোভ বা যারা ওখানে জমায়েত হয়, তার আগে এরকম ভাবে কন্ট্রোল রোধ করা হয় ব্যারিকেডিং করে, কি বলবেন? না অন্যভাবে হয় না, এটা বলা হয়নি, আমাদের তো ডাকা হয়েছিল। আজকে তো উনি দেখেছিলেন আমাদের। 7 তারিখে ব্যারিকেড আমরা ভেঙেছি, 7 তারিখে ব্যারিকেড আমরা ভেঙে ভেঙেছি, তো ঢুকেছিলাম সেদিনে তো কিন্তু আজকে ঢুকতেই দেওয়া হয়নি আর আমাদের। আজকে হিসাব মতো আমাদের বাড়ি থেকে বের হতো ইয়ে করেছিল। সে তখন থেকে বাধা, কিন্তু আমরা বুঝতে পারিনি। ওনাদের কথা দিয়ে তো আমরা কিন্তু 21 তারিখে গিয়েছিলাম, ওনারা কথা দিয়েছিলেন আমাদেরকে। তাহলে আজকে কেন এরকম করলেন ওনারা আমাদের সাথে? প্রশাসন সরকার কেন এই জিনিসটা করলো? আমাদের একজন সহকর্মীকে কেন আটকে রাখা হলো? এগুলো জবাব দিতে হবে, সবকিছু সব জবাব দিতে হবে। আমরা সহজ ছাড়বো না এটা। আপনাদের আন্দোলন চলবে, চলবে। এরপরে আন্দোলন কি আরো জোরদার হবে? ছিলাম আমাদের একটা মেয়েকে হঠাৎ করে সকালেই আটকে নিয়ে চলে গেছে কাঁকসা পুলিশ, তাকে ওখানে আটকে রাখা হয়েছে। আমরা নিজেরা ভেবেছি যে ওকে যদি আমরা বাঁচাতে যাই, তুলতে যাই, তাহলে আমাদের আটকে দেবে। সেই জন্য আমরা বাস ছেড়ে বেরিয়ে যাচ্ছিলাম। সেই বাস মালিককে শুধু ফোন করা হয়েছে, সেই বাস যায়নি, অন্য একটা বাস করে আবার আমরা গিয়েছি। অন্য বাকি মেয়েদের থানায় পাঠিয়েছি। আমাদের অনিমা গুহ বর্মনকে নিয়ে গেছিল, ওখানে আটকে রাখা হয়েছিল, তার ফোন কেড়ে নেওয়া হয়েছিল। এত টর্চার আমাদের কেন করেছিল? আমরা কোন চুরি করেছি, ডাকাতি করেছি না ওই পুলিশদের মতো রাস্তায় হাত পেতে দাঁড়িয়েছি? আজ 1 বছর আমরা পিএলআই পাইনি, 4 মাসের বেতন পাইনি। আমরা কি রাস্তায় হাত পেতেছি ওই পুলিশদের মতো? কেন পুলিশকে, প্রশাসনকে এরকম করে আমাদের পিছনে লাগানো হয়েছে? কেন আটকানো হলো? কেন আটকানো হয়েছে? আমাদের স্বাস্থ্য ভবন যেতে দেওয়া হবে না, সেটা তো উনি বলতে পারতেন। আমাদের কিছু কর্মীকে ডেকে দিতে পারতেন। কেন আমাদের ডাকা হয়েছিল? কেন যেতে দেওয়া হলো না? প্রশাসন ভয় পেয়ে গেছে। 7 তারিখে যে স্বাস্থ্য ভবনে ইতিহাস রচনা করেছিল আশাকর্মী, যে ব্যারিকেড ভেঙে আশাকর্মী ইতিহাস রচনা করেছিল, তাই ভয় পেয়ে আজকে স্বাস্থ্যকর্মী স্বাস্থ্য ভবনে যাওয়া আটকেছে। প্রশাসন ভয় পেয়ে গেছে। তার জন্য সকালবেলায় আজকে আমি অনিমা বর্মন গুহ রায়কে বাড়ি থেকে থানায় পুলিশ তুলে নিয়ে এসেছে দেববাবু। ঘন্টা পর্যন্ত সাব ইন্সপেক্টর দেববাবু আমার সাথে কোনো খারাপ আচরণ করেনি বলছে ওরা, কিন্তু আমি বলবো বাড়ি থেকে কোন ভদ্র বাড়ির মেয়েকে তুলে নিয়ে এসে থানায় ফোন কেড়ে নেওয়া হয়? আমি আমার মেয়েদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। আমার মেয়েরা উদ্ভ্রান্তর মতো তারা ছুটেছে কলকাতাতে, তাদেরকে আমি কোনো সংযোগ করতে পারিনি, কিচ্ছু করতে পারিনি। তারপর আমার মেয়েরা কোনো রকমের গ্রুপে খবর দিয়েছে, যে মেয়েরা স্থানীয় মেয়েরা ছিল, স্থানীয় মেয়েরা অসুস্থ বা হয়তো বাড়িতে কেউ যেতে পারেনি, তারা ছুটে আসে থানায়, এসে বলছে আমরা কি চুরি করেছি না ডাকাতি করেছি, কেন তুলে নিয়ে এসেছেন? কিসের অর্ডার আছে আপনাদের? জবাব দিতে হবে আপনাদেরকে। জবাব চাই, কিন্তু কোনো জবাব দিতে পারিনি, কোনো জবাব দিতে পারিনি। ঘটনার পেছনে কি রয়েছে বলে মনে হয়? কে রয়েছে? আমরা প্রশাসন, তাছাড়া কি? আমাদের আটকেছে প্রশাসনকে দোষ। প্রশাসন ভয় পেয়েছে। আমাদের বাসে আমরা যেন সেই চুরি দ্রব্য নিয়ে যাচ্ছি সেইভাবে খোঁজ করে দেখে আমাদের দেখে সেই বাস আটকানো হয়েছে। সেই বাস আটকে আমাদের পাঠিয়ে দেওয়া হয়েছে। এমন অনেক সিভিল স্টেশন মেয়েরা গেছে, জিয়ালদা স্টেশনে মেয়েদেরকে মারফত বেরোতে দেয়নি। হাওড়া স্টেশনে কাল রাত্রে যে মেয়েরা এসছে, হ্যাঁ ওদেরকে আটকে দিয়েছে। রাজ্যের পুলিশ মন্ত্রী এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে যিনি আছেন তিনি জানেন আমরা জানিও না, আমাকে বলছে যে তো আপনি চলুন স্যার আপনার সাথে কথা বলবে। মিথ্যে কথা বলে আমাকে থানায় আটকে রেখেছে 5 ঘন্টা। আমরা তো ভদ্র হুঁশিয়ারি দিচ্ছেন আপনাদের আশা কর্মীরা যে 26-এর নির্বাচন দেখে নেবেন। হ্যাঁ, অবশ্যই দেখে নেবো, অবশ্যই দেখে নেবো। 7ই জানুয়ারি এই কথা বলা হয়েছিল, 7ই জানুয়ারি এই কথা বলা হয়েছিল। কারণ না, ওনাকে যে তুলে নিয়ে গেছিল লেডিস কনস্টেবল ছিল কি? ছিল লেডিস কনস্টেবল নিয়ে গেছে ছিল, আমাকে বলেছে আপনি যত খুশি বদনাম করবেন আমাদের নামে, পুলিশ নিয়েই বলেছে। আমার সাথে কোনো খারাপ আচরণ করেনি বলছে, কিন্তু ফোনটা কেড়ে নেওয়া এটা কোথাকার ভদ্রতার আচরণ? কোথাকার ভদ্রতার আচরণ? ফোন কেড়ে নেওয়া। আর আমি বাড়ির লোকের সাথে যোগাযোগ করতে পারছি না, আমার মেয়ে পরীক্ষা দিতে যাবে, মেয়ের সাথে যোগাযোগ করতে পারছি না, আমার ছেলেকে এমন
আমি সকালে একা, আমাকে 12টা ছেড়ে দিয়েছে, 12টা ছেড়ে দিয়ে আমি তো একা বলতে পারবো না। আমার মেয়েরা যতক্ষণ না আসবে আন্দোলন, তো আমি একা নয়, আমার মেয়েদের নিয়ে আন্দোলন। আমার মেয়েরা হেনস্থা হয়ে ফিরে এসেছে দমদম থেকে, দমদম থেকে পুলিশ ঘুরিয়ে দিয়েছে। কেন আমাদেরকে এইভাবে হ্যারাস করা হলো? আমাদের যাওয়ার কথা কিন্তু এটা তো আমাদের সামনে দেওয়া হয়নি। আমরা চাইছি আমাদের তো অনিবাদিকে এত দফা কথা যেতে দেওয়া হয়নি। আমাদের এতদিন ধরে কর্মবিরতি করছি, সবাই জেনে গেছে আমাদের চাহিদা। 7 তারিখে আমাদের কেন স্বাস্থ্য সচিব বলেছিল 21 তারিখে আসবেন, কেন তাহলে বলেছিল 21 তারিখে ডেকে এরকম অসভ্যতা আমি কেন প্রশাসন করেছে, তার জবাব আমরা চাই। আজকে এত লক্ষ লক্ষ আশাকর্মীর সাথে এই যে অত্যাচার করেছে, জুনিয়র ডাক্তারে পর্যন্ত আমাদের সমর্থন করেছে। জুনিয়র ডাক্তারে বলেছে আশাকর্মী ইতিহাস রচনা করেছে, আশাকর্মীদের আমরা সমর্থন করি। আশাকর্মী টর্চারিত, আশাকর্মী সব জায়গায় অপমানিত, আশাকর্মীকে বিনা পয়সায় খাটানো হয়, খেলা মেলা সব জায়গায় ডিউটি দিয়ে আশাকর্মীকে অত্যাচার করা হয়। তার জন্য জুনিয়র ডাক্তার, অধ্যাপক, সাহিত্যিক, এমনকি বিজ্ঞানীরা পর্যন্ত আমাদের সমর্থন করেছে। ফেসবুক খুলে দেখতে পাবেন আপনারা। তাহলে এবার কি আপনারা বিরূপ হয়ে যাবেন? না, আমাদের আন্দোলন চলবে। আমাদেরকে ভয় দেখিয়ে অ্যারেস্ট করে নিয়ে গিয়ে আটকে রেখে কিচ্ছু করতে পারবে না। আমাদের আন্দোলন আরো 4 গুণ 10 গুণ বেড়ে যাবে। মনে হচ্ছে রাজ্য সরকার কণ্ঠরোধ করতে চাইছে আপনাদের। অবশ্যই এটাই তো মনে হচ্ছে, এইটাই তো মনে হচ্ছে। আমরা চেয়েছিলাম যে আমাদের মন্ত্রী, মুখ্যমন্ত্রী যাতে, যেহেতু উনি স্বাস্থ্যমন্ত্রী, উনি আমাদের বার্তাটা কেন্দ্রে পৌঁছাক, কিন্তু কেন্দ্রে পৌঁছানো তো দূরে থাক, আমাদের অত্যাচার করা হচ্ছে। বলেছে দরকার পড়লে চুলের মুঠি ধরে আশাকর্মীকে ফেরত পাঠাও। কিসের জন্য এই কথা? আর আমাদের পুলিশকে order দেওয়া হয়েছে। সার্টিফিকেট পাঠাচ্ছে, সার্টিফিকেট গুলো ফেরত নিয়ে যাবেন। আমাদেরকে বলছে আপনারা আমাদের এত নাম, এত সার্টিফিকেট চাই না, আমাদের ওইদিকে নাম certificate চাই না, দিচ্ছে আমাদের নামও আর এইদিকে চাই না। আমাদের অত্যাচার করছে। এই অত্যাচার আমরা হতে চাই না। আমাদের আজকে মেয়েগুলো অনেক দূর জঙ্গল মহলের মেয়েরা রয়েছে, তাদেরকে আটকে এখানে আমরা আজকে এখানে বিক্ষোভ জানাচ্ছি। আপনার নাম? আমার নাম অনিমা ঘোড়ায়।